আসসালামু আলাইকুম, এইচএসসি 26 ব্যাচ। আমি জানি ভিডিওটা একটু লেট যেতেছে তোমাদের কাছে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। বাট এই ভিডিওতে সিন, প্যাসেজ, ফ্লো চার্ট, কোশ্চেন, এমসিকিউ, সামারি কই থেকে আসবে, রিঅ্যারেঞ্জ, স্টোরি, পোয়েম, যা যা আছে, প্যারাগ্রাফ এগুলো তো থাকবেই, সব কিছু বলে দেবো ইংলিশ ফার্স্ট পেপারের জন্য। যতটা চেষ্টা করছি, অনেক ছোট একটা সাজেশন করার ট্রাই করছি। সাজেশনটা এতটা ছোট করা যায় তুমি যদি সন্ধ্যায়ও দেখো হয়তো অনেক দূরই কভার করে ফেলা পসিবল। অ্যান্ড অলসো লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি সব ভিডিওতে এই কথাটা বলি যে যদি ইন কেস এটা ঘটতে পারে, মানে এগেইন কমন আসবে এখান থেকে, বাট ধরো তুমি সব পড়ে যেতে পারলাই না, ওই ক্ষেত্রে কমন না পড়লে কিভাবে লেখলে ফুল বা তার থেকে বেশি নাম্বার তোলা যায় সেটা নিয়েই আজকে আমরা কথা বলবো। বাট আগে সাজেশন পার্টটা একটু বলে রাখি কী কী আছে। তো জাস্ট এখানে হচ্ছে সিন, প্যাসেজ, সামারি আছে আর কি, বেশ কয়েকটা প্যাসেজ দেওয়া আছে। তুমি জাস্ট ছোট্ট একটা স্ক্রিনশট নিয়ে নিলে আই গেস দিস শুড বি ইনাফ। ঠিক আছে, এটা হচ্ছে সামারির জন্য সিন প্যাসেজ, এইটা হচ্ছে এমসিকিউ, শর্ট কোশ্চেন অ্যান্ড ফ্লো চার্টের জন্য সিন প্যাসেজ দেওয়াই আছে। এর বাইরে কিছু লাগবেই না, মানে তোমাকে পড়তে হবে না। সো আমি স্পেস দিচ্ছি, তুমি স্ক্রিনশট নিয়ে নিও। এরপরে আসো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ একটু বলার আছে, যেমন ধরো ডিফরেস্টেশন অথবা ট্রি প্ল্যান্টেশন, একটা প্যারাগ্রাফ পড়লে কিন্তু আর একটা অটোমেটিক্যালি পড়া হয়ে যায়, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ। সো এটা দেখাটা একদম কাইন্ড অফ মাস্ট। সেকেন্ড একটা ইম্পর্টেন্ট টপিক, প্রাইস হাইক হইতে পারে, বাট এটা ডিফরেস্টেশন লেভেলে ইম্পর্টেন্ট না, বাট স্টিল দেখতে হবে। রোড অ্যাক্সিডেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ড্রাগ অ্যাডিকশন, ভেরি ইম্পর্টেন্ট। ক্লাইমেট চেঞ্জের সাথে সাথে এনভায়রনমেন্ট পলিউশনটাও একটু দেখে যাও, ঠিক আছে। ট্রাফিক জ্যাম, ফুড অ্যাডাল্টারেশন, এই হচ্ছে গেল এখানে প্যারাগ্রাফ, স্ক্রিনশট নিয়ে নিও। এরপরে আসো গ্রাফ। তো গ্রাফ আছে, চার্ট আছে। এখন দেখো আগে এক একটা বোর্ডে, কোনো বোর্ডে গ্রাফ আসতো, কোনো বোর্ডে চার্ট আসতো। এবার যেহেতু একই সাথে হচ্ছে, সো দেখা যেতে পারে যে কোনো একটা দিয়ে দিবে। সেই কারণে মেজরিটি কেসে গ্রাফই আসে, বাট ইন কেস যদি চার্ট চলে আসে, এইখানে যে কয়টা পয়েন্ট দেওয়া আছে এর বাইরে তোমার এই মুহূর্তে আর দেখার কোনো দরকার নাই। সো ছোট্ট একটা স্ক্রিনশট নিয়ে নাও। আর এগুলো যদি কোনো কারণে তোমার বানায়ও লেখার ইচ্ছা থাকে, বানায় লেখা কিন্তু খুব সিম্পল, গ্রাফ চার্ট সেগুলো কিন্তু বানাই লেখে মানুষ মেজরিটি কেসেসে। স্টোরি, সো এখন এখানে একটা বলা দরকার যে স্টোরির আর একটা টাইপ আসতে পারে, সেটা হচ্ছে তোমাকে একটা রিয়েল ঘটনা দিয়ে দিল, দেন ওই অনুযায়ী তোমাকে স্টোরিটা সেট করা লাগতে পারে, এটা হওয়ার চান্স আছে। বাট মেজরিটি কেসেসে এইটা কিন্তু তোমার ট্র্যাডিশনাল স্টোরি আসে। সো যদি ট্র্যাডিশনাল স্টোরি আসে, এর বাইরে তোমার আসবে না। আর যদি কোনো কারণে স্টোরি বানায় লিখতে বলে, সেটার জন্যই ভিডিও লাস্টে আমি তোমাদেরকে বলতেছি কি করবা। ওটা শুধুমাত্র স্টোরিতে না, মনে করো প্যারাগ্রাফ ভাই তোমার কাছে সাজেশন আছে, ভালো কথা, কিন্তু তুমি সব পড়ে যেতে পারো নাই, ওই কেসে কী করবা ওটাও বলতেছি। ইনফর্মাল লেটার সব দেওয়া আছে, এর বাইরে তোমার এক পিসও লাগবে না, স্ক্রিনশট নিয়ে নিও। এরপরে অনেক সময় ইমেল চলে আসে, ইমেলগুলোও দেওয়া আছে, এর বাইরে একটা সিঙ্গেল জিনিসও তোমার দরকার নাই। এটা হচ্ছে পয়েমসগুলো আমরা সব দিয়ে দিছি, এর বাইরে একটা সিঙ্গেলও তোমার দেখতে হবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমার রিঅ্যারেঞ্জগুলো দেওয়া আছে। রিঅ্যারেঞ্জ একটু বেশি করেই দিছে যেন তোমার কোনোভাবেই একটা মিস না হয়, এবং রিঅ্যারেঞ্জ তোমার এর বাইরে তোমার কিচ্ছু লাগবে না। সো জাস্ট ছোট্ট একটা স্ক্রিনশট নিয়ে নাও, দিস ইজ মোর দ্যান ইনাফ। এখন আসো যে ভাই আমার ধরেন আমি সব কিছু পড়ে যেতে পারি নাই, ইন দ্যাট কেস আমি কি করতে পারি। সো ফার্স্ট অফ অল ইংলিশের কিছু ব্যাপার তুমি বুঝো। মেজরিটি অডিয়েন্স, এটার ব্যাকগ্রাউন্ড কালার এমন কেন, দাঁড়াও তো লেখলে তো বুঝবাও না। মেজরিটি অডিয়েন্স কি করে, পড়ে হয় নবদূত পড়ে গেছে, অ্যাডভান্সের একটা কিছু পড়ে গেছে, অথবা লেকচার পাঞ্জাবি পড়ে গেছে। সো এখন প্রবলেমটা কোথায় আমি তোমাকে বুঝাই, এই মার্কিং সিস্টেমটা বুঝো, কারণ ইংলিশে কিন্তু রিটেনের উপর অনেক বেশি ইম্পর্টেন্স, মার্কিংটা বুঝি। তো টিচারদের ক্ষেত্রে আমি এখানে শর্ট কোশ্চেন নিয়ে কথা বলবো, বাট আগে এটা একটু বুঝো, যারা কিচ্ছু না পড়া একটা চূড়া বুদ্ধি মারতে চাও, এগুলো তুমি যখন পড়ে গেছো, টিচারদের এক একটা নাম্বার প্যাটার্ন থাকে, অর্থাৎ তাদের একটা প্রেফারেন্স থাকে। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলতেছি, এবং তুমি পরীক্ষা হয়ে যাওয়ার পরে তুমি এটা বুঝবা হয়তো। সো দেখো টিচাররা যেই প্যারাগ্রাফটা দিছে, সেই ধরো প্যারাগ্রাফ আসছে প্রাইস হাইক, আমি র্যান্ডমলি প্যারাগ্রাফ যেগুলো দিচ্ছে সবই পড়বা, বাট আমি বললাম প্রাইস হাইক আসছে, তো সবগুলোতেই এই প্যারাগ্রাফটা আছে। এখন টিচার মনে করে দেখছে যে তার কাছে এখানে সব থেকে বেশি পছন্দ হয়েছে নবদূতের লেখাটা। সো টিচার দেখবে যেই স্টুডেন্টগুলো নবদূত থেকে লিখছে, সরাসরি কপি করছে, তাকে হয়তো প্যারাগ্রাফে 8 দিয়ে ফেলাইছে, যারা অ্যাডভান্সে লিখছে তাকে 7 দিছে, লেকচারের ক্ষেত্রে 7 দিছে, পাঞ্জাবের ক্ষেত্রে ধরো 7 দিছে, এরকম তার মাথার মধ্যে একটা মার্কিং সিস্টেম থাকে। সো প্রবলেম হচ্ছে
তুমি প্যারাগ্রাফ অনেক ভালো লেখলা, বাট নবদূতেরটা কপি করছো শুরুর দিকে পুরাটা একদম A to Z, তুমি পাইলা 8। একটা ফ্রেন্ড যে কিছুই পারে না, জাস্ট নবদূতের স্টার্টিং দিয়ে কোনো রকম শুরু করে দিয়ে গেছে, ও কিন্তু 8 পাবে, কারণ টিচার কিন্তু পুরাটা পড়বে না। সো টিচারকে যদি পুরাটা পড়াইতে চাও, মানে এই যে নাম্বারটা, এই যে নাম্বার ক্যাপটা, এটার উপরে উঠে তুমি যদি 9 অথবা 10-এ 10 পাওয়ার মতো একটা চিন্তা ভাবনা করো, মানে আমি 10 নাম্বারটা র্যান্ডমলি ধরলাম, সব কিছুর নাম্বার যে 10ই হবে নেসেসারিলি এরকম না, কথাটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার ক্ষেত্রেই সত্য। সো তুমি যদি এই নাম্বারটা তুলতে চাও, জাস্ট একটা সিম্পল জিনিস মাথায় রেখো, ফার্স্ট 5টা লাইন, ফার্স্ট 5 লাইনস একটু ইউনিক বের করতে হবে। এই কাজটা তোমার এই কাজটা। এরপরে তুমি তোমার বাস্তব জীবনের নিজের কাহিনী লিখে দিলেও টিচার ওটা পড়বে না। আমি চ্যালেঞ্জ করে বললাম, প্রথম 5টা লাইন তুমি মেক শিওর করবা যেন ওইটা নবদীতের না হয়, ওইটা যেন অ্যাডভান্সেরও না হয়, ওইটা যেন লেকচারেরও না হয়, ওইটা যেন পাঞ্জেরেরও না হয়, অর্থাৎ আনকমন 5টা লাইন তুমি দাও। এরপরে ভাই তুমি নবদূত, অ্যাডভান্স, লেকচার, পাঞ্জেরি বা নিজে বই লিখেও যদি ফেলো সমস্যা নাই, বাট জাস্ট মেক শিওর করো প্রথম 5টা লাইন যেন ডিফারেন্ট হয়। করার সিস্টেমটা কি খুব সিম্পল, এই জিনিসটা মানে একদম সহজ একটা ব্যাপার, এটা জটিল কিছু না। কি করবে দেখো, এই যে কয়টা প্যারাগ্রাফ দেওয়া আছে, এখন তুমি যদি তোমার জেমিনাই বা চ্যাট জিপিটি ফ্রি অ্যাকাউন্টকে জিজ্ঞাসা করো যে আমি হচ্ছে ডিফরেস্টেশন নিয়ে একটা প্যারাগ্রাফ লিখবো, বাট তুমি আমাকে এটার বিগিনিংটা বানায় দাও, ইন্ট্রোটা বানায় দাও, মোটামুটি 5 লাইনের তুমি একটা ইউনিক ইন্ট্রো বানায় দাও, যে জিনিসটা মোটামুটি অনেক সুন্দর, অন্য কারোর সাথে মিলবে না, দেখতে খুবই লুক্রেটিভ লাগে। এই কাজটা সিম্পলি তুমি যদি করো, জেমিনাই কিন্তু তোমাকে দিয়ে দিবে এটা, বা চ্যাট জিপিটি তোমাকে দিয়ে দিবে। তো যতগুলো প্যারাগ্রাফ আছে সবগুলোর জন্য ওই 5টা লাইন বানায় নিয়ে চলে যাও, ওইটা জাস্ট মুখস্থ করবা, তার সাথে পরে তুমি যাচ্ছে তাই বানায় লেখো, কোনো সমস্যা নাই। সো প্যারাগ্রাফে ভালো নাম্বার তোলার জন্য সিম্পল হ্যাক হচ্ছে ফার্স্ট 5 লাইন ডিফারেন্ট করো। এবার আসো, ধরো তোমার ফর্মাল লেটার, ফর্মাল ইমেল, এগুলোতে আহামরি কিছু যায় আসে না, এখানে টিচার জাস্ট তোমার ফরম্যাট দেখে যে তুমি কারেক্ট ফরমেশনে লিখতে পারতেছো কি না, এটা গেল। আবার রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে আমরা সবাইকে বলি যে উপরে একটা বক্স করবা, এই বক্সটা করা খুব জরুরি, যে এখানে এরকম একটা বক্স থাকে 1 2 3 4 5 6 দিয়ে চলে যায়, দেখবো উত্তরে এরকম দেওয়া থাকে যে কোথায় কোন নাম্বারটা পড়ছে, এটা দিয়ে দেন তুমি রিঅ্যারেঞ্জটা লিখবা। শুধুমাত্র এই বক্সের উপরে অনেক টিচার আছে যে 2 নাম্বার করে রাখে, কারণ এটা দেওয়ার কারণে টিচারকে একটা সহজ করে দিচ্ছ জিনিসটা, দ্যাটস ওয়াই সে এই বক্সটা দেখলেই তার মনটা খুশি হয়ে যায়, নাম্বার এক্সট্রা বাড়ায় দেয়। বক্স না দেখলে টিচার চেতে। সো রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে উপরে ছোট্ট একটা বক্স অফকোর্স করবা। গেল। এবার ওই যে প্রথম 5টা লাইন একটু ইউনিক বা একটু সুন্দর ভাষা দিয়ে লেখা, এগুলো তুমি স্টোরির ক্ষেত্রেও করবা। যখন তুমি স্টোরি বানাচ্ছ, প্রথম 4-5টা লাইন যেগুলো তুমি পড়ে যাচ্ছ, ওইটা একটু মেক শিওর করবা উপরের বিগিনিং তো আর চেঞ্জ করার সুযোগ নাই, তবে ওইটার ভাষাটা কিন্তু একটু জটিল করা যায়, একটু কঠিন ইংলিশ দেওয়া যায়। সো জাস্ট 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, যে যতটুকু পারো একটু চেঞ্জ করে লিখলে আমি একদম লিখে দিতে পারি, তুমি যেখানে 7-8 পাইতা ওইখানে তোমার অটোমেটিক্যালি 9-10 চলে আসবে। ইনফ্যাক্ট তুমি হয়তো 4ও পাইতা না, ওইখানেও তোমার 9 অথবা 10 চলে আসার চান্স থাকে। সো তুমি টিচারকে যখনই বুঝাইতে পারবা যে তুমি অন্যভাবে লিখছো, টিচার সাধারণত মনে করে যে তুমি হয়তো কোনো উপরের শ্রেণীর বই পড়ে আসছো, হয়তো পারে সেটা অনার্সের কোনো বই পড়ে আসছো। সো টিচার যখনই বুঝবে তুমি অনার্সের বই পড়ছো বা গেস করতে পারবে, তোমাকে নাম্বার অটোমেটিক্যালি বাড়ায় দিবে, কারণ সে তোমার ওই রিওয়ার্ড দিতে চায়, তোমার ওই এফোর্টটার রিওয়ার্ড দিতে চায়। সো এই কারণে নাম্বার অটো বাড়বে, ঠিক আছে। এবং আরও কিছু ঘটনা ঘটে, তোমার ওই খাতাটাকে টিচার রেখে দিবে বা ছবি তুলে রেখে দিবে তার বাচ্চা কাচ্চা বা তার স্টুডেন্টদেরকে দেখানোর জন্য, যে দেখো এই ছেলেটা কত সুন্দর করে লিখছে। সেই কাজটা কিন্তু হটে। এবার আসো এমসিকিউ এগুলো নিয়ে বলার কিছু নাই, ফ্লো চার্ট এগুলো নিয়ে আহামরি কিছু বলার নাই। যেটা নিয়ে বলার আছে সেটা হচ্ছে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে একটা ভুল আমরা সবাই করি। মনে করো সিম্পল একদম শর্ট কোশ্চেন সিন প্যাসেজ থেকে আসতেছে, সো তোমাকে কোশ্চেন করছে, ধরো সে নেলসন ম্যান্ডেলা নিয়ে একটা আসছে, জাস্ট র্যান্ডমলি বললাম। তো নেলসন ম্যান্ডেলা কত সালে এই জিনিসটা করছিল, এই কোশ্চেনটা যখন করছে, তুমি যখন উত্তরে সরাসরি প্যাসেজের লাইনটা দিয়ে দাও, টিচার কি করে ওইখানে তোমার নাম্বারটা কম রাখে। সো উত্তরটা কেমনে দিব, আমি তো প্যাসেজ থেকে উত্তর করতেছি, কথা হচ্ছে প্যাসেজ থেকে উত্তর করতেছো কিন্তু সরাসরি প্যাসেজের ভাষায় উত্তরটা কইরো না। মনে করো বলা আছে যে নেলসন ম্যান্ডেলা হচ্ছে গিয়ে এই পদকটা পায় এত সালে, ওয়াজ রিওয়ার্ডেড দিস ইন এত সাল। সো এইটাকেই জাস্ট রিওয়ার্ডেডটাকে একটু ঘুরায় কিন্তু অন্য একটা ওয়ার্ড দিয়ে কনভার্ট করা যায়। সো প্যাসেজগুলোর ক্ষেত্রে যেটা শিওর করবা, মেক শিওর করবা যে কোশ্চেনের অ্যান্সার
যেন সরাসরি প্যাসেজ থেকে না হয়। যেমন নেলসন ম্যান্ডেলা গট দিস রিওয়ার্ড ইন এত সাল, এটা না বলে তুমি বলতে পারো যে উই নো দ্যাট নেলসন ম্যান্ডেলা গট দিস রিওয়ার্ড ইন এত। মানে যে সিম্পল একটা দুটো টার্ম চেঞ্জ করলে টিচার বুঝে যে তোমার মধ্যে ক্রিয়েটিভিটি আছে এবং শর্ট কোশ্চেনে নাম্বার বেশি আসার চান্স তখন বেড়ে যায়। সো এই কাজটা একটু করে দেখতে পারো, এটা থেকে তুমি ভালো রেজাল্ট পাবা। সো দ্যাটস অল অ্যাবাউট ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন। এখন ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশনটা তুমি পরীক্ষা দিয়ে আসা কত আগে চাও সেটা একটু কমেন্টে জানাও, তাহলে আমরা আগে থেকে এই জিনিসটা নিয়ে ভিডিও রেকর্ড করে বসে থাকবো। তো যদি তোমার ওটা অনেক জলদি দরকার পড়ে একটু জানায় রাখো, তাহলে আমরা হয়তো আগে এই ভিডিওটা ইনশাল্লাহ তোমাকে দিয়ে রাখবো। দ্যাটস অল অ্যাবাউট দিস হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।